2026 সালে আলুর ভবিষ্যৎ কি হবে? 2026 সালে স্টোর খোলার পরে আলুর কুইন্টাল হিসাবে দাম কি হবে? 2026 সালে এই বছর আপনারা আলু রাখবেন কি বেচে দেবেন? এই বছরটা আলুর জন্য কেমন হচ্ছে, কেমন যাবে আলুর জন্য এই বছরটা কেমন? কৃষকদেরকে এই বছর আলু পয়সা দেবে কি তাদের সমস্ত যা রয়েছে সেগুলো নিয়ে যাবে? আজকে ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। 2026 সালে আলুর ভবিষ্যৎ জানতে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। ফ্র্যাঙ্কলি যদি বলি, আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, জ্যোতিষী নই, কোনো রিসার্চার নই। আমি সম্পূর্ণ বিষয়টা আলুর ফলন, বিভিন্ন রাজ্যে আলুর ফলন কেমন হয়েছে, আলুর মার্কেটের সেন্টিমেন্ট, বর্তমান পরিস্থিতি এবং বিগত কয়েক বছরের কিছু ডেটা নিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস করে আজকে আপনাদের বলতে যাচ্ছি যেই বছর আলুর জন্য কেমন হতে পারে। এটা আমার একটা নিজস্ব স্টাডি, এটা এডুকেশনাল পারপাসেসের জন্য দেখবেন। কোনো এখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে যে আপনি আলু রেখে দেবেন বা আলু বেচে দেবেন বা 2026 সালে যে দামটা আমি বলতে যাচ্ছি সেই দাম ধরে আপনি বসে থাকবেন, এটা মোটেও নয়। আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা হওয়া উচিত। আমি ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র আপনাদের কিছু জানানোর জন্য। ভিডিওটা শুরু করছি। চাষি ভাই, 2025 সালে আপনারা দেখেছেন যে আলুর মানে কি অবস্থা হয়েছিল। আলু শেষমেশ কি হয়েছে না, আলু কিন্তু কৃষকরা 300 টাকা বন্ড পেয়েছে, কেউ 250 টাকা বন্ড পেয়েছে, কেউ 200 টাকা একদম শেষ দিকে, মানে আপনার 2026 সালে জানুয়ারি মাসের দিকে আবার যারা আলু বিক্রি করেছে তাদের তো আবার 150 টাকা বন্ড হয়েছে। এই বছর 2026 সালে পরিস্থিতি কিন্তু আরো খারাপ। দেখতেই পাচ্ছেন আপনারা, মাঠে যারা চাষিরা রয়েছেন দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা হচ্ছে। চারিদিকে আলু কেনার খদ্দের নেই। ব্যবসায়ীরা, ফোরে ব্যবসায়ীরা, গদিপাটিরা আলু কিনছে না, তারা আলু রাখতে চাইছে না। তার একটাই কারণ, ওই যে 2024 সালে বর্ডার বন্ধ হওয়ার জন্য ওখানকার যে আলুর মার্কেটগুলো, বাইরে বাইরে যেখানে আলু যেত, তাদের মার্কেটগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যবসায়ীদের জন্য বন্ধ হয়ে গেছে। তারা আর এখানের ব্যবসায়ীকে ভরসা করছে না। হতে পারে এরা আমাদেরকে আর আলু দেবে না, আলুর হয়তো যখন দাম বাড়বে এরা আবার বর্ডার বন্ধ করবে। তাই আমাদের বিকল্প রাস্তা দেখা উচিত। তাই তারা কি করেছে, তারা ইউপি থেকে, গুজরাট থেকে আলু আনার ব্যবস্থা করেছে। তো তারা কিন্তু ওই ইউপি, আমাদের যে মার্কেটগুলো ছিল, ওয়েস্ট বেঙ্গলের ব্যবসায়ীদের যে মার্কেটগুলো ছিল, সেগুলো কিন্তু ইউপির যে ব্যবসায়ীরা রয়েছে তারা খেয়ে নিয়েছে। সেই কারণে দেখতে পাচ্ছেন এবছর কোনো ব্যবসায়ী আলু কিনে রাখতে চাইছে না, কেউ আলু কিনছে না। 200 টাকা বস্তায় আলু কেনার খদ্দের পাওয়া যাচ্ছে না, 150 টাকা বস্তাতেও আলু কেনার খদ্দের পাওয়া যাচ্ছে না। এতটা খারাপ অবস্থা। তাই আমাদের হয়তো এখন এই সময়কার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এবছর আলুর জন্য নয়, আলু অবস্থা খারাপ হয়ে গেছে, আলু হয়তো এবছরও বিক্রি হবে না। কিন্তু আপনার ভাবনাটায় আমি জল ঢেলে দিলাম, এক বালতি জল ঢেলে দিলাম। কারণ এবছর আপনারা যারা এই 150 টাকা দামে আলুগুলোকে ছেড়ে দিচ্ছেন 50 কেজির বস্তায়, 150 টাকা প্রতি 50 কেজির বস্তা হাতে পাচ্ছেন এবং আলুগুলো বেচে দিলেন, তারা কিন্তু কিছুটা হলেও, সামান্য হলেও আপনারা কিন্তু পস্তাবেন। তার কারণ হচ্ছে এবছর 2026 সালে স্টোর খোলার সাথে সাথেই আলুর বন্ডের দাম কি হবে সেটা আপনাদের একটু জানিয়ে দিই। 2026 সালে দেখুন, এই বছর যখন স্টোরগুলো খুলবে, এখনো তো স্টোর বন্ধ হয়নি, বন্ধ হওয়ার পরে যখন আবার পুনরায় কোল্ড স্টোরেজগুলো বা হিমঘরগুলো খুলবে, এবছর কুইন্টাল হিসাবে যেটা রেডি আলু, গড় বাছাই যে জ্যোতি আলুটা বিক্রি হবে, কমসে কম কিন্তু আপনার 450 টাকা বস্তা 50 কেজি হিসাবে গড় আলু। আর কুইন্টালে যদি বলি আপনাকে, কুইন্টালে কিন্তু 900 টাকা কুইন্টাল হিসাবে আলু বিক্রি হবে। দেখবেন, লক্ষ্য করে নেবেন। 50 টাকা এদিক ওদিক হতে পারে, বেশিও হতে পারে, আবার 50 টাকা কম হতে পারে, কিন্তু বিরাট কিছু কম নয়। তাই বলে যে 600 টাকা কুইন্টাল আলু বিক্রি হবে, এটা হবে না। স্টোরটা খুলতে দিন। ব্যবসায়ীরা যখনই দেখবেন আলু ঢালতে শুরু করেছে, তারা ওই 150 টাকায় কেনা আলুটা তারা দেখবেন তখন তারা হাতে পাচ্ছে, বন্ড হিসাবে তারা দেখবেন হাতে পাবে প্রায় আপনার হচ্ছে 230 টাকা, 240 টাকা করে। তাহলে যারা 230-40 টাকায় বেচে ফেলেছেন আলুটা, তাদের জন্য এই ভিডিওটা নয়। যারা যারা এখন 150 টাকা আলুটা বিক্রি করছেন, ভাবছেন এর থেকেও হয়তো খারাপ অবস্থা যাবে, মোটেই নয়। এর চেয়ে খারাপ অবস্থা হতেই পারে না এবং এর চেয়ে খারাপ যাবে না। আপনাকে যদি আমি ইউপি, আপনাকে যদি গুজরাট, পাঞ্জাব এসব জায়গায় আলুর দাম বলি, সেখানে সাদা আলুগুলো বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 260 টাকা প্রতি 50 কেজি হিসাবে। কুইন্টাল যদি বলি, কুইন্টাল যাচ্ছে সেখানে কিন্তু প্রায় আপনার 480 থেকে 520 টাকার মধ্যে কুইন্টাল সাদা আলুগুলো। তাহলে আমাদের সাদা জ্যোতি আলুগুলো এখন কৃষকরা বন্ড পাচ্ছে কত, 150 টাকা। সেখানে বন্ড কত আসছে, সেখানে বন্ড আসছে কিন্তু প্রায় আপনার কৃষকরা যেটা হাতে পাচ্ছে 180 থেকে 200 টাকা হাতে পাচ্ছে। আর রেডি হিসাবে বিক্রি হচ্ছে, স্টোর লোডিং দাম হচ্ছে কিন্তু সেখানে 250 থেকে 260 টাকা দামে তারা স্টোর লোড করছে। তাহলে আলুটা যখন, আমাদের এখানের আলুটা যখন স্টোর থেকে বের হবে, আপনার কি মনে হয় যেই আপনার হচ্ছে 200 টাকা খরচেই বের হবে, 200 টাকাতেই বের হবে? মোটেই নয়। তখন এর উপরে ধরুন ব্যবসায়ী যে আলুটা 150 টাকায় কিনেছে, সেই 150 টাকার উপরে কি চাপবে, 120 টাকায় স্টোরের এবং লেবারের খরচ চাপবে, চেপে গেল। 30 টাকা গাড়ি ভাড়া চাপলো, অর্থাৎ টোটাল 150 টাকা।
আর ওইদিকে আলুটা কিনেছে 150 টাকা, 300 টাকা হয়ে গেল। এরপরে হচ্ছে স্টোরের ভাড়া ধরে নিয়েছি, আর বাছাই করার পরে কিছু আলু হয়তো বাদ যাবে। যদি এবছর অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশ কৃষক তারা বাছাই করে আলুটা দিচ্ছে, তবুও আমি মানছি 5 বস্তা করে আলু বাদ দিলাম, ঘাটতি দিলাম, সেগুলো কাটপিস হিসাবে বাদ দিয়ে দিলাম। 5 বস্তার হয়তো শর্টেজ হবে প্রতি 100 বস্তার বন্ডে হয়তো 5 বস্তা শর্টেজ হলো বা 5 বস্তা খারাপ বেরোলো, তো সেটা খুব একটা ম্যাটার করবে না। তাই সমস্ত কিছু যদি আমি এখানে কিন্তু সমস্ত ফ্যাক্টর যেগুলো রয়েছে ধরি, সেক্ষেত্রে তারা আলুটা তাদের 320 থেকে 330 টাকা দামেও যদি তারা স্টোর থেকে বের করে, তাতেও তাদের কোনো লোকসান হবে না। তারা আলুটা বিক্রি করবে, দেখে নেবেন, গড় আলু তারা বিক্রি করবে কমসে কম 400 টাকার উপরে। তাহলে অটোমেটিক যখন স্টোর খুলবে তাদের হাতে কিন্তু 50 থেকে 70 টাকার লাভ অলরেডি থাকবে প্রতি বস্তায়। তাহলে এত কম দামে আলুগুলো আপনারা ছেড়ে দিয়ে, এত কম দামে 150 টাকা আলু বেচার কোনো যুক্তি নেই। আমি মানছি যদি 200 টাকা হতো, যদি 230 টাকা হতো, যদি 250 টাকা হতো, ছেড়ে দিলেন, কোনো ব্যাপার নেই। কারণ স্টোরে আপনারা ভাবছেন আহামরি কিছু দাম হবে, তা হবে না। কারণ কি, কারণ এবছর ইউপি, পাঞ্জাব, গুজরাট, ওয়েস্ট বেঙ্গলে ব্যাপক আলুর ফলন হয়েছে। আপনাকে যদি উত্তরবঙ্গের খবর বলি, সেখানে জ্যোতি আলু প্রতি কাঠায় 5টা করে হচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গে 5 থেকে 5.5টা করে হচ্ছে জ্যোতি আলু। এছাড়াও হাইব্রিড, কলম্বো, হিমালিনী, সুপার 6, পোখরাজ, এই আলুগুলো আবার কাঠায় কিন্তু 6 থেকে 7টা করে হচ্ছে জায়গা ভেদে। তাই আলুর ফলন ব্যাপক হয়েছে। এবছর আলুর রোগ একদমই ছিল না। গলাধস, আলুর মধ্যে যে ডাঁটা পচা গলাধসা ছিল না, ওয়েদার এত ভালো গেছে, আলুর ফলন কিন্তু ব্যাপক হয়ে গেছে। আলুর ফলন দারুণ হয়ে গেছে। গত বছরের চেয়েও কিন্তু এবছর ফলন বেশি। ফলন বেশির জন্য যে পরিমাণ আমাদের স্টক রয়েছে, আমার মনে হয় না যে হিমঘরে আলুটা ওই 500 টাকা বন্ড আপনারা এবছর পাবেন। সেটা হতেই পারে না, হবে না। আমি এখন থেকে বলে দিচ্ছি, খাতায় লিখে রাখুন, 500 টাকা বন্ড এবছর হবে না। তা আমরা কি 500 টাকার দিকে ছুটবো না? আমরা টার্গেট রাখবো যে আমরা যারা এখন 150 টাকায় আলুটা বিক্রি করতে পারলাম না বা বেচছি না, আমরা যেন 250 টাকা অব্দিও যেন পাই। আমরা 250 টাকা উঠলেও যেন আমরা আলুটা বিক্রি করি। কারণ কি হবে, যখন 250 টাকা উঠবে, আমরা যদি আলু না বিক্রি করি, পরবর্তীকালে শেষ দিকে যদি বিক্রি করব ভাবি আগের বছরের মতো, শেষ হয়ে যাব, আরো দাম কমে যাবে, এই 150 টাকা পাবো নাকি সন্দেহ রয়েছে। তাই আমরা আলু স্টোরে, প্রথম কথা হচ্ছে আমার ভিডিওর যে যুক্তি, প্রথম কথা হচ্ছে ভিডিওর যে মূল বক্তব্যটা, সেটা হচ্ছে আমরা 150 টাকা আলু বেচবো না, আলু রাখবো। দিয়ে আমরা যখন স্টোর খুলবে, কোল্ড স্টোরেজ যখন খুলে দেবে, আমরা যখনই দেখবো আমরা হাতে কমসে কম 250 টাকা হাতে পাচ্ছি, আমরা আলু বিক্রি করতে শুরু করব। অধিকাংশটা আমরা বিক্রি করে ফেলবো। 300 টাকা অবধি আমরা যখন দেখবো গেছে, আমরা কিন্তু প্রায় অধিকাংশ আলুটা ছেড়ে দেবো। 90% আলু আমরা চেষ্টা করব 300 টাকা দাম গেলেই আমরা বিক্রি করে দেওয়ার। আর সামান্য 10% আলু আমরা হাতে রাখবো। সেটা যদি 250 বিক্রি হয় তাও কোনো সমস্যা নেই, যদি 500 বিক্রি হয় তাও কোনো সমস্যা নেই, আর যদি 150 টাকাতেও বিক্রি হয় তাও কোনো সমস্যা নেই। আমরা অধিকাংশ আলুটা 250 থেকে 300 টাকা হাতে পেলে আমরা ছেড়ে দেবো। বেশি দিন আমরা ধরে রাখবো না এবছর। কারণ চারিদিকে ফলন বেশি, চারিদিকেই কিন্তু কম দামে লোড হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা একটু বেশি খারাপ, অন্যান্য জায়গায় তুলনামূলক একটু পদে রয়েছে। আমাদের এখানে চেয়ে মার্কেট বেশিরভাগ জায়গায় কুইন্টালে 50 থেকে 60 টাকা বেশি রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের এখানে 50-60 টাকা কুইন্টালে কম আলু লোড হচ্ছে এবছর। তাই আলুর ফলন যেহেতু বেশি, এবছর স্টোরে আলুর ভবিষ্যৎ এবছরও কিন্তু অন্ধকার। বিরাট কিছু দাম হবে না, স্টোরে রেখে দিয়ে আপনারা যদি ভাবেন যে 500 টাকা বন্ড পাবো, এটা ওই স্বপ্ন দেখার মতোই হবে। এ স্বপ্ন কোনোদিন সত্যি হবে না এবছরও স্টোরে আপনি দেখবেন, লক্ষ্য করে, প্রথম দিকে যারা এই 150 টাকায় যে ব্যবসায়ীরা যারা আলু কিনে রাখলো, তারা কিন্তু 200 টাকা যখনই দেখবে আমরা 200 টাকা হাতে পাচ্ছি, তারা আলু বিক্রি করতে শুরু করবে। তারা আর কৃষকের দিকে তাকাবে না যে কৃষক বেচলো কি বেচলো না। তারা 150 টাকায় কিনেছে, তারা 200 টাকা হাতে পেলেই তাদের যথেষ্ট, তারা বিক্রি করতে শুরু করবে। এবং সেই সময় আপনাকে কিন্তু কিছু আলু ছাড়তে হবে, ধরে রেখে দেবেন না। গ্যাঁট হয়ে ধরে রাখলে কিন্তু আখেরে আপনারই কিন্তু দেখবেন ক্ষতি হচ্ছে, আখেরে পরবর্তীকালে দাম দেখবেন আরো কমে আসছে। তাই সুযোগ যখনই বুঝবেন, স্টোর খুললেই তড়িঘড়ি আপনি 200 টাকা হাতে পাচ্ছেন কি 230 টাকা পাচ্ছেন কি 250 পাচ্ছেন, অল্প অল্প করে আলু বিক্রি করতে থাকবেন। এবছর আলুর জন্য বিশেষ কিছু ভালো বছর নয়, তবে হ্যাঁ, এবছর যে এই 150 টাকা আলু বেচার কোনো যুক্তি নেই। 150 টাকায় আমি বলবো 150 টাকা আলু বেচবেন না, আলু রাখতে পারেন। 200 টাকা হাতে তো পাবেনই, কমসে কম 200 টাকা তো পাবেনই। যখন তখন আপনি স্টোরে আলুতে 200 টাকা হাতে পাবেন। তাই কেন 150 টাকায় আলুটা রাখছেন? স্টোরে ভরে দেওয়ার ব্যবস্থা করুন। ভরে ব্যবসায়ীকে বলুন যে হিম ঘরে রেখে দাও ভাই, আমি পরে স্টোরে দেখে নেব। এখন অনেকের উপায় নেই, অনেকে বেচে দিচ্ছে, অনেকের সেই সামর্থ্য নেই যে রাখবো আমরা। অনেক প্রান্তিক চাষি রয়েছে, সরকার আলু কিনবো বলেও তাদের কাছে আলু কেনেনি, টোকেনগুলো চলে যাচ্ছে অন্যজনের কাছে, টোকেন দেওয়া হচ্ছে সে সামান্য,
সামান্য টোকেনে যাদের দরকার তারা আলু দিতেই পারলো না সরকারকে। সরকারের আলু কেনার সেরকম একটা সদিচ্ছা দেখতে পাচ্ছি না। সামনে ভোট, হয়তো প্রচারে বলতে হচ্ছে, বলে দিয়েছে, কিন্তু ভালোভাবে যে কেনার প্রক্রিয়াটা, আমাদের কোনো কোল্ড স্টোরেজে দেখছি না আমাদের বর্ধমানে যে কোনো কোল্ড স্টোরেজ সরকারিভাবে আলু কিনতে চাইছে। যাই হোক, সরকারের ভরসায় না থেকে আমরা কি করব, যাদের উপায় নেই আমরা আলু বেচে দেবো, যাদের উপায় রয়েছে টাকার তারা আমরা এটুকু সামান্য ধরবো যে আমরা যেন 200 টাকা অবধি যেন হাতে পাই স্টোরে, আমরা স্টোরে ভরে দেবো, হিম ঘরে রেখে দেবো। আমরা যখনই দেখবো যে 200 টাকা থেকে মার্কেট খুলছে আমরা বিক্রি করতে শুরু করব। এবছরও কমসে কম আপনি দেখবেন 850 থেকে 900 টাকা আপনার কুইন্টাল হিসাবে আলু বিক্রি হবেই। রেডি আলুটা বলছে আপনাকে, স্টোর ভাড়া সমস্ত কিছু ধরে। কারণ আপনি দেখবেন স্টোর খোলার পরে আলু বিক্রির পরে যে পয়সাটা হাতে আসবে, মানে বন্ডের দাম যেটা হবে, এবছর 220 টাকা থেকে খুলবে আর 250 টাকা অবধি যাবে। এবং পরবর্তীকালে যদি কোনো দই বিপদ হয়, যদি ধরুন হয়তো কোনো নিম্নচাপ এলো, আলুর ভালোভাবে আলুর কিন্তু সাপ্লাই হচ্ছে না, সে সময় আবার দেখবেন কোনো কোনো সময় কিন্তু 300 টাকা অবধি যাবে, ঠেলে ঠেলে 300 টাকা অবধি যেতে পারে, কিন্তু ওর বেশি পেরোনোর আশা রাখবেন না। 300 টাকার বেশি বন্ডের আশা রাখবেন না এবছর, কারণ হওয়ার সম্ভাবনা একদমই কম। 300 টাকার বেশি বন্ড এবছর 2026 সালে আলু 300 টাকার বেশি বন্ড কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। কারণ যে পরিমাণ ফলন হয়েছে আর যে পরিমাণ সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে আছে, যে পরিমাণ সেন্টিমেন্ট খারাপ হয়ে আছে, একটুখানি ভাববেন আমি যে কথাগুলো বললাম, ফলনের দিকটা বা দামের দিকটা বা আলু রাখবেন কিনা, সমস্তটা ভেবে চিনতে আপনি ডিসিশন নেবেন আলু রাখবেন কি রাখবেন না। স্টোর খুললেই আলু বেচে দেবেন কি বেচবেন না। এবছর আলুর পরিস্থিতি কেমন, আলুর ভবিষ্যৎ কি হতে পারে, আপনাদেরকে একটা সামান্য আমি আঁচ দিলাম। সেটা থেকে কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনার যদি আলু থেকে থাকে, কতটা আলু রেখেছেন, কতটা আলু হিমঘরে রাখলেন, কতটা বেচে দিলেন, কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিও।